শুটকি খেতে হলে শুটকিকে অনেক ভালো করে ধুতে হবে, কারণ শুটকিতে অনেক মেডিসিন থাকে। তো আমার আপু ভাইয়েরা পুরোটা ভিডিও দেখে যান, অবশ্যই বুঝতে পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আপনাদের দোয়া ভালোবাসায় আস্তে আস্তে করে সুস্থ হচ্ছি। আগে থেকে অনেক সুস্থ হয়েছি মোটামুটি। তো এই যে আমি শুটকিটার কথা প্রথমেই তো বললাম, এই শুটকিটা এখানে এই শুটকিটার যে কোনো শুটকিতে আপনার মেডিসিন অনেক দেওয়া হয়, কারণ শুটকিটা যেন ভালো থাকে, যেন পোকা না ধরে, যেন ওল না পড়ে, সে কারণে বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হয় এই শুটকির ভিতরে। সে কারণে আমাদের শুটকিটারে সুন্দর করে প্রথমেতে একটু চুলায় টেলে নিতে হবে। টেলে নিয়ে একটু ওই পাতিলে একটু পানি ঢেলে দিলে পানিগুলো কিন্তু গরম হয়ে যায়। ওখানে একটু চুলার আঁচটা বাড়ায় দিলে কিন্তু শুটকিটা গরম হয়ে যায়, গরম পানি হয়ে যায়। ওই পানিটা দিয়ে কিন্তু আপনারা শুটকিটা সুন্দর করে ধুবেন। কারণ সব আপুরা তো আর এক না। কিছু কিছু আপুরা যে শুটকি রান্না করে আমি দেখি, শুটকিগুলো কিন্তু ধোয়া হয় না। প্রিয় বোনেরা, মনে কিছু করবেন নিবেন না। ভুল হলে, ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। কারণ এই শুটকিটা আমাদের মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। তারপরে সেটা আমরা অনেক পছন্দ করি। কারণ পছন্দ করি ঠিক আছে, তবে এটাকে ভালো করে আমাদের থেকেই ধুতে হবে। তো সে কারণে আপনাদেরকে বলছি, অবশ্যই ভুল কিছু হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। তো আমি ডালটা আজকে পুরোটি দেখালাম। আমার এক বোনও বললো, আপু ডালটা তো বসাই দিলা, কিন্তু অন্য ভিডিও দেখাইলা না। তো সে আপুকে বলছে, আপু আজকে পুরাটা ভিডিও দেখে যাবা, অবশ্যই আমি ডাল কিভাবে রান্না করছি দেখে যাবা। তো সবাই সব রকমের করে রান্না করে না, আমি এভাবে করে রান্না করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তোমরা এভাবে করে রান্না করে খাইও। তো আমি শুটকিটা প্রথমেতে কাটলাম, দেখলাম শুটকিটা সুন্দর করে এভাবে আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আগে এখানে আমি পেঁয়াজ আলু দিয়ে পানিগুলো একদম টানাই ফেলছি। টানাই এর পরে যে আমি একটু এখানে আজকে তেলও কম দিয়েছি, কারণ আমি অনেক বেশি অসুস্থ, ওই জন্য একদম তেলটা খুব কম খেতে চেষ্টা করতেছি। তো এখানে তেলটা দিয়ে আমি শুটকিটা আজকে এভাবে করে রান্না করেছি। তোমরা দেখি অনেকে এভাবে করে রান্না করো, আমিও তোমাদের মতন করে রান্না করলাম। তো আমার রান্নাটা মাশাল্লাহ যেভাবেই করি না কেন, আমার রান্নাটা অনেক মজা হয়েছে। তো আমার আপু ভাইয়েরা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করতেছে, তোমাদেরকে মন থেকে ভালোবাসা দোয়া দুটোই রইল। তোমরা অনেক আমার ভিডিওতে লাইক কমেন্ট করতেছো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। তো তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই আমাকে জানাবা যে আপু তোমার ভিডিওটা আমি এই জায়গার থেকে দেখছি। অবশ্যই প্রিয় বোন, আমার অনেক খুশি হব, কারণ তোমাদের একটা কমেন্টের জন্য আমি আশা করে বসে থাকি। আমার প্রিয় ভাই বোনেরা কমেন্ট করবে, আমি সেই কমেন্টের রিপ্লাই দিব। তখন তোমরা যখন কমেন্টগুলো করো, আমার থেকে অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটা শেষের দিকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর এইভাবে রান্না করে খাবা। আল্লাহ হাফেজ।